আজ বিকেলে সরকার সর্বদল বৈঠক ডেকেছিল এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়ে দিলেন যে তারা ধন্যবাদ জানাচ্ছেন ভারতীয় সেনাকে। এই ধরনের লাগাতার সন্ত্রাসে মদত কোনোভাবেই বরদাস্ত যাতে না করা হয়, তার জন্য যে পদক্ষেপই নেওয়া হোক না কেন তারা তাকে সমর্থন করবেন। The army has worked out a detailed counter-terrorist action plan, did a surgical operation successfully. This information in detail was shared with all political party leaders by the Director General of Military Operations. और सबने आर्मी को हार्दिक बधाई दिया और सबने कहा ये पाकिस्तान को मालूम हो गया, इसको हम लोग आगे ऐसी घटनाओं को बर्दाश्त नहीं करेंगे। टेररिज्म को खत्म करने के लिए जो भी कदम सरकार उठाएगी हमारा उसका समर्थन हमेशा रहेगा। हमारी फौज को मकसद हमारा है कि टेररिज्म खत्म हो जाए। I have congratulated the Indian Army for these operations. Good, that is good. But what exactly is the overall assessment? They said it will take a little time to make that assessment. हम लोगों ने सरकार को पूरी तरह से आश्वस्त किया कि हम सब लोग साथ हैं और फौज ने बहुत सक्सेसफुल तरीके से इस ऑपरेशन को जो अंजाम दिया, इसके लिए फौज को हम लोगों ने बधाई दी और सरकार को कहा कि हम सब लोग एक साथ खड़े हैं। আমরা খুব সংক্ষেপে পুরুষোত্তম বাবুর কাছে আসবো। আমরা দেখেছি যে ভারতের তরফ থেকে বিভিন্ন দেশকেও কনফিডেন্সে নেওয়ার চেষ্টা হয়েছে এবং যেটা ডিজিএমও বলেছেন যে তার পাকিস্তানি কাউন্টার পার্ট তাকেও তিনি এই সম্পর্কে সমস্ত ডিটেলস দিতে চেয়েছেন, এমনটা তিনি বলেছেন। আমার দিয়েছেন, অর্থাৎ তিনি দিতে আগ্রহী ছিলেন। এবং আমার এখানেই আপনার কাছে জিজ্ঞাসা যে যেভাবে কূটনৈতিক হাওয়াটা ভারত অনেকটাই নিজেদের দিকে টেনে নিতে পেরেছিল এই সার্জিক্যাল স্ট্রাইকের ফলে, সেটা কি কোথাও ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা আছে? এটা দেখুন, নিশ্চিত করে এই মুহূর্তে বলা মুশকিল, কেননা কাল পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে সার্ক সামিটটা ইসলামাবাদে ক্যান্সেলড হচ্ছে এবং ভারত ছাড়াও আফগানিস্তান, ভুটান এবং বাংলাদেশ তারা বলেছে যে তারা সার্ক সম্মেলনে যোগ দেবে না, বয়কট করা। তার মানে কালকে এই নিয়ে আমিও বেশ কয়েকটা চ্যানেল থেকে ফোন কল পেয়েছি আমার প্রতিক্রিয়া জানার জন্য যে কি হতে পারে। ইনফ্যাক্ট অনেকেই জানতে চেয়েছিল যে ইসলামাবাদ থেকে কি সামিটটা সরিয়ে দেওয়া যায়। বললাম না, এটা সম্ভব নয়, সার্কে আজ পর্যন্ত এটা কখনো হয়নি। যদি না হয় তাহলে অ্যাট দ্য মোস্ট যেটা হবে সেটা হচ্ছে ক্যান্সেলড হবে। এখন আমার মনে হয় যে আমি সত্যি কথা বলতে গেলে আজকে জানি না, কালকে হয়তো কাগজ থেকে দেখতে পাবো বা টিভি বা এ থেকে জানতে পারবো যে এই দেশগুলোর কি রিয়াকশন, মানে আজকে যেটা হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এক্স্যাক্টলি সকালে আমরা দেখেছি অজিত দোভালের যিনি মার্কিন কাউন্টার পার্ট তিনি ফোন করেছিলেন এই স্ট্রাইক হলো, অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রকে কনফিডেন্স যে পাবে না ভারত, এটা কি বলা যেতে পারে? যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র এক্স্যাক্টলি ঠিক কিভাবে এটা নেবে সেটা এখনো পর্যন্ত মানে আমার কাছে অন্তত খুব পরিষ্কার নয়, এবং দ্য রেস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আমি খুব একটা শিওর নই। কিন্তু আমার মনে হয় যে এখানে ভারতের আরেকটা কূটনৈতিক মানে অফেন্সিভ নেওয়া দরকার টু এক্সপ্লেন যে কেন এটা করতে হলো। যে আমরা চাইছিলাম যে মানে একটা কি বলবো মানে নন মিলিটারি ওয়ে আমরা পাকিস্তানকে আমরা করতে পারি কিনা, এটাতে প্রফেসর সাহেবের সাথে আমার একটু আছে। আমার কথাটা হলো ম্যাচিওরড কান্ট্রিজ will never explain, should never explain, should never complain. আমরা এতদিন ইমেচিওর ছিলাম, যখনই আমাদের কিছু হতো আমরা হাত জোর করে we used to go begging to the foreign countries. আমি একদম 10 সেকেন্ড, আমার সময় একদম সংক্ষিপ্ত। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু এটাই তো ভারতের ট্র্যাডিশন। আমি 10 সেকেন্ড, কর্নেল রায় 10 সেকেন্ডস, আপনার কি মত? সব থেকে বড় পাওনা এই কমান্ডো রেডের হলো যে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এক হয়ে সামরিক বাহিনীকে থ্যাঙ্কস করলো। অ্যাবসলিউটলি ব্রিগেডিয়ার সানিয়াল, ভদ্রলোক আপনার সঙ্গে বসে আছেন, আমার সময় একদম শেষ কর্নেল ব্রিগেডিয়ার সানিয়াল প্লিজ 10 সেকেন্ডস আই হ্যাভ টু সাম। ইন্ডিয়া নিজের স্ট্যাটাস অ্যাজ আ ওয়ার্ল্ড পাওয়ার দেখিয়ে দিল, আর আমার এটা ধারণা
big powers এই যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এরা they will not object to it. The only person who would object is China. Thank you so much. অর্থাৎ ভারত একটা স্ট্রং বার্তা দিল যে ভারত যুদ্ধ চায় না, ভারত কূটনৈতিকভাবে এটার মোকাবিলা করতে চায়, কিন্তু যদি লাগাতার সন্ত্রাসে মদত চলে পশ্চিম প্রান্তের প্রতিবেশীর দিক থেকে তাহলে সেটা বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কঠোরতর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না ভারত। এরপর কি প্রতিক্রিয়া আসে পাকিস্তানের দিক থেকে তা তো সময় তার উত্তর দেবে। আপাতত এখানে শেষ করছি সোজা কথা, সঙ্গে থাকুন 24 ঘন্টা।